সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখানে আমাদের সকালের নাস্তা, এই যে বিশাল এক পাতিলে খিচুড়ি, এটা দেখতে পাচ্ছেন। আপনারা সবাই অবাক হয়ে যাবেন, এতগুলো খিচুড়ি কিভাবে মানুষ সকালের নাস্তা হিসাবে খায়। এখানে কিন্তু আমরা বেড়াতে গিয়েছি পাবনাতে। ওখানে আমরা অনেক মানুষ একসাথে থাকি, তখন আমাদের সকালে সবার জন্য এত এত মানুষের জন্য রুটি বানানো সম্ভব হয় না, কিংবা এটা আমাদের জন্য খুব ভালো লাগে। কারণ টাটকা টাটকা এই যে পেঁয়াজ রসুন আদা থেকে যা যা দেখতে পাচ্ছেন এখানে সবজিগুলা সবই আমার দুলাভাইয়ের ক্ষেতের। তো ওইগুলা আমরা যখন আসি তখন এই টাটকা টাটকা সব কিছু তুলে নিয়ে এসে কেটে বেছে যে রান্না করার একটা মজা, এবং এইগুলা যে এত মজা লাগে আমরা ঢাকা থেকে এইগুলার স্বাদ পাই না। তো যাই হোক, আমরা এখানে 1.5 কেজি চালের খিচুড়ি নিয়েছি, তার মধ্যে সমস্ত মশলা টশলা দিয়ে আমরা এটাকে রান্না করব। আর এখানে যে রাইস কুকারটা দেখতে পাচ্ছেন, এটা আমার দুলাভাই চায়না থেকে নিয়ে আসছে। আমরা অনেকগুলো মানুষ একসাথে হই, তখন আমাদের ভাত রান্নার যাতে সুবিধা হয়, এখানে 5 লিটারের এই রাইস কুকারটা। আর খিচুড়ি রান্না করছি আমরা সেখানে। তো সব কিছু আমাদের জন্য এত মজাদার থাকে, আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। খুব ভালো লাগে আমরা যখন পাবনায় একসাথে বেড়াতে যাই, প্রতিটা বেলায় মনে হয় আমরা পিকনিক পিকনিক একটা ভাব থাকে। তারপরেও আমরা একটা পিকনিক, একটা দুইটা পিকনিক আমাদের থাকেই। আমরা এবারও গিয়েছিলাম রাজশাহীতে একটা পার্কে পিকনিক করতে। তারপরে আমরা গিয়েছিলাম রূপকথার কাব্য, এখানে একটা পিকনিক করে আসলাম। এখানে অবশ্য আমাদের একটা দাওয়াত ছিল, বারবিকিউ পার্টি ছিল। আমাদের রূপকথার কাব্যর যে ওনার আমাদেরকে দাওয়াত করেছিলেন বারবিকিউর জন্য। ভাবি আমাদের খুব ভালো করে আপ্যায়ন করেছিলেন। তো এই যাই হোক, ওই ভিডিওগুলো আমি আবার আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমাদের খিচুড়িগুলা হয়ে গেল, খিচুড়িটা নাড়াচাড়া দিয়ে এই যে পারফেক্ট খিচুড়ি হয়ে গেল। আপনারা সবাই আসুন, আমরা একসাথে খাই।